আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন মাছের রেসিপি, তো চলো দেখতে থাকো। তো মাছগুলো ফ্রাই করব, তার জন্য কিছু মাছের সঙ্গে মিশিয়ে নিব। সেগুলো সেই উপকরণগুলো হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর পেঁয়াজকে আমি গ্রেট করে নিয়েছি। তো এগুলো একসঙ্গে মিক্স করে মাছের মধ্যে দিয়ে দিব। এই মাছগুলো তো আমরা খাবো, মা যেহেতু এই মাছ খায় না, তার জন্য মায়ের জন্য একটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। আর এই মাছে কিন্তু লবণ একটু বেশি থাকে, তাই জন্য সামান্য পরিমাণে প্রথমে মাছে লবণ দিয়ে নিব। মাছের মধ্যে লবণগুলো মাখিয়ে নিব। আমি কিন্তু মশলার মধ্যে লবণটা মাখাইনি, আমি মাছের মধ্যে লবণটা নিয়ে নিয়েছি। এরপর আমি মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিব। ভালো করে লাগিয়ে নিব। যেগুলো আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, তো আমি 15-20 মিনিটের জন্য এগুলো রেখে দেবো। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিব। সবগুলো হলো না, 3টাকে দিয়ে দেবো, তারপরে আর একটা মাছের পিস আছে সেটা দিয়ে দেবো। দাঁড়াবে, মাছটা উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো তুলে নিব এবার। তো রুই মাছটা বাকি ছিল, সেটাও দিয়ে দিব। তো খেয়ে কেমন হয়েছে বল। দারুণ হয়েছে, দারুণ। একা একা খাচ্ছিস, আমাকে একটু খাইতে। তোমরাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করো দিদির রেসিপিটা, সত্যি ভালো লাগছে না? দারুণ হয়েছে। তো আজকের মতো টাটা।